নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে 29শে জুলাই 2025 থেকে, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টেই এই টাকাটি এসে পৌঁছায়নি। কেন টাকাটি এখনও অ্যাকাউন্টে ঢোকেনি, এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবার অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেকের অ্যাকাউন্টে টাকাটি এসেছে গতকাল অর্থাৎ 29 তারিখেই, কিন্তু এখনও পর্যন্ত কেন আমাদের অ্যাকাউন্টে টাকাটি আসেনি, এটাই হচ্ছে মূল যে প্রশ্ন সেটা সকলের। তো এখানে বেশ কিছু কারণ আমি তুলে ধরবো, যেই কারণগুলির জন্যই কিন্তু টাকাগুলি ব্যাংকে আসছে না, অর্থাৎ কিছু ভুল রয়েছে যেই ভুলের জন্য টাকাগুলি আসবে না। তো সেই ভুলগুলো কিন্তু করা যাবে না, বা এখনও সময় রয়েছে এই ভুলগুলি সংশোধন করে নেওয়ার। তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যে ঠিক কোন কোন কারণের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমেই জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু দেওয়া শুরু হয়েছে 29 তারিখ থেকে, এবং এই টাকাটা দেওয়া চলবে আগামী 5-7 দিন বা আরও দেরি হতে পারে। এটা পিএম কিষাণ প্রকল্প নয় যে যেদিন টাকা দেওয়া হবে সেদিন বা তার পরের দিনের যে টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে যায়। অর্থাৎ এই পিএম কিষাণ প্রকল্পের টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে আসে। তার একটা কারণও রয়েছে, সেটা হলো ডিবিটি সিস্টেমে টাকাটা দেওয়া হয় পিএম কিষাণে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হয়, ওই জন্য টাকাটি 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসে। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে সিস্টেম টাকা দেওয়ার, সেটা কিন্তু অনেকটাই আলাদা। কারণ কৃষক বন্ধু প্রকল্পের যখন আপনি ফর্ম ফিল আপ করেছিলেন, তখন আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ঢুকবে, অর্থাৎ রাজ্য সরকার সেই অ্যাকাউন্টেই টাকাটি আপনাকে দেবে। তো এটা কিন্তু খুব বড় একটা প্রক্রিয়া, ওই জন্য টাকাটা ঢুকতে অনেকটা দেরি হয়। তো হয়তো আপনি 1 থেকে 2 দিনের মধ্যে টাকাটা পেয়ে গেলেন, বা 5 থেকে 6 দিনও টাইম লেগে গেল, বা বিগত কয়েক বছর দেখা গেছে যে অনেকেই টাকা পেয়েছে যেদিন টাকা ছাড়া হয়েছে তার থেকে 10 থেকে 15 দিন পর। তো অপেক্ষা করুন, আপনার টাকা পাবেন। তবে এক্ষেত্রে কিছু জিনিস আপনি খেয়াল করবেন যে এই সমস্ত বিষয়গুলো ঠিক রয়েছে কিনা। সেগুলি হচ্ছে, 1 নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করা যাচ্ছে কিনা সেটা অবশ্যই চেক করে আপনাকে দেখতে হবে। তো ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে চেক করবেন? একবার ব্যাংকে গিয়ে কিছু টাকা আপনি জমা করতে পারেন বা কিছু টাকা তুলতে পারেন। যদি জমা বা তোলা করা যায় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রয়েছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, সেটা কিন্তু অনলাইনে একবার চেক করবেন। তো সেটা দেখলেই বুঝতে পারবেন যে সেখানে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা দেখাবে, অর্থাৎ অ্যাপ্রুভ দেখাবে বা ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে দেখাবে অ্যাপ্রুভ। এই বিষয়টা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা। তো আপনাদেরকে জানাবো যে আপনারা অপেক্ষা করুন, এখনও টাকা দেওয়ার কাজ চলছে এবং পরবর্তীকালে চলবে। মোটামুটি 10 থেকে 15 দিন টাইম তো লেগেই যায়, তবে ম্যাক্সিমাম আপনারা 7 দিনের মধ্যে টাকাটা পাবেন। যদি কোনো সরকারি ছুটি থাকে বা রবিবার থাকে বা কোনো শনিবারে ছুটি থাকে, সেক্ষেত্রে সেই দিনগুলি বাদে কিন্তু আপনারা অপেক্ষা করুন, টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। বিগত বছরে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি টাকা পাবেন। তবে সেক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে, ধাপে ধাপে টাকাগুলো কিন্তু আসবে। কারণ একদিনে এত লক্ষ কৃষককে টাকা দেওয়া কিন্তু সম্ভব নয়, প্রচুর টাকা ট্রানজাকশন হবে, ওই জন্য কিছুটা দেরি হচ্ছে। তো অপেক্ষা করুন, এবং যেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানালাম এই দিকগুলো অবশ্যই একটু খেয়াল করবেন। এই ভুলগুলো থাকলে কিন্তু টাকাটি আসবে না। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।